Tumkal lam sugai sentence ni kok bor kok toma nolog to ang pinki taw kok toma shukurubui cha shala 9 Bullets Club ni shaktar bai thiri mani batak ta khlaja ka o thiri mani batak to 5 manja ka hasre monchokra Dr Manisha Satramnagar বিধানসভা এমএলএ দীপক মজুমদার 19 নং ওয়ার্ড নি কর্পোরেটর বাসতি দেবরমা ক্লাব নি তাংফাকজে ও পুরানি লগে কুমুরা ও থিরি মani batak to মন্ত্রকরা শাখা আং ওয়ান সুগো যে হদানে বাগে সামুং খ্লাইকে পারানে সিমি যে কোনো আমজে তো আজাগো কাহামুং নাই তে ও batak to বুইরক নি হামকানি কক নাইব kok shaka ate o thiri mani bata toyo bono invite khlaimani bage jotono no khakamia farka বুলেটস ক্লাব তার পরিচিতি সত্যিকারের অর্থে যেটা সমস্ত ত্রিপুরাবাসী তথা অন্যান্য রাজ্য জানতে পেরেছে যখন ফুটবল খেলায় ওরা অংশগ্রহণ করে এটা আলোড়ন সৃষ্টি করেছিল 9 বুলেটস ক্লাব নামটা তো মানে অ্যাট্রাকটিভ যে সবাই কিন্তু এক যোগে সবাই জেনে 9 বুলেটস মানে ফুটবল খেলার একটা বিশেষ আমাদের উল্লেখযোগ্য ভূমিকা তো আজকে এখানে এসে অনেক কিছু জানলাম যে শুধু ফুটবল খেলা না বিভিন্ন খেলার সাথেও যুক্ত ফিলান্থ্রপিক যা যা কাজ আছে সবই ওনারা করেন আমরা দেখেছি যে 9 বুলেটস ক্লাবের যে একটু আগে যা শুনলাম তাতে দেখা গেল বস্ত্রদান থেকে শুরু করে যখনই অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ওনারা কাজ করেছেন যারা দুস্থ পরিবার তাদের জন্য ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কোভিডের সময় কিন্তু ওনাদের উল্লেখযোগ্য একটা অবদান আমার কাছে যা খবর আছে ওনারা কিন্তু সেই কাজটাও করেছেন সাংস্কৃতিক দিক দিয়ে আপনাদের প্রেসিডেন্টও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন তো বিভিন্ন গান বাজনা এবং নাটক ইত্যাদিতে আপনারা সবসময় থাকেন আমার খুব ভালো লাগলো যে প্রেসিডেন্টও মহিলা আর যিনি সেক্রেটারি আছেন উনিও মহিলা এবং মহিলাদের উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের ক্ষমতায়ন কিন্তু আমি দেখলাম যে আপনারা এর আগেই আপনারা সেইভাবে কাজ করছেন এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে যা যা দরকার আপনারা কিন্তু করছেন আমি এখানে এসে খুবই ভালো লাগছে এখানে সরকার তো অনেক কিছুই করবে কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন 1964 থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এত বছর ধরে ক্লাব এবং এটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম 9 বুলেটস এবং আপনারা শিশু উৎসবের আয়োজন করেন আমি যা শুনলাম তাছাড়া এই ধরনের আয়োজন এই ধরনের রক্তদান শিবির এসবের মাধ্যমে একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয় এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়বার জন্য আহ্বান করেছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে তবেই সেটা সম্ভব হবে মুংসায়াও ইকচা মন্ত্রকরা এবং মানি সরকারি ফাঁসিং ককচিরিকা বেড়াকিতে চামুংনাখনি মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপিএম নি বসকাঙ্গন সাংগঠনিক পদাধিকারীর পার্টি তাংফানি বাজার নামানি ও কচা মন্ত্রকরা নানাতারা খ্লাইতং হুনি সানমুখলাইকা সুশান্ত বাবু হাস্তিনে বেড়ারকি খোলা হাগরাতে গুবুন টপিক নামে চাষলাও প্রথম পান্ডাকলায় বেড়ারকিতে চামুনাকুনি মন্ত্রী সুশান্ত চৌধুরী গীতাঞ্জলি গেস্ট হাউস খেমানি কাইসে প্রথম পান্ডাকলায় সুশান্ত চৌধুরী হাস্তিনে কেচা মন্ত্রকরা মানি সরকারি ফাঁসিং ককচিরিকা বর্ষাকাল চামুংকুরি হনি কেচা মন্ত্রকর যে সানমুখলাইকে অব বেবাক তাতালক বিজেপি হাফং হাস্তিনে বেবাক নুকুং রেশন স্বপ্নি সিমি চামুনি মাইরক দুদাননি নিশ্চয়তা তঙ্গ মন্ত্রী বখরা নরেন্দ্র মোদী ফ্রিকে রেশন স্বপ্নি সিমি মারুম রিতঙ্গ থেমরুং খাইনা হনি রাজনীতি খাই দङ কেচা মন্ত্রকরা মানি সরকার পার্টিনি তাংফানি চেয়ার আচুখেন বম হাইখ্লাইকা সুশান্ত চৌধুরী শাখা আগে তালি 10 তারিখ নি উল রেশন সহ থাঙ্কে বড় রেশন নি মানিরক মায়াতে অতমুঙ্গ সিলাই মুংখা ই পজ মেশিন খাইকা অপরিবাগী রেশন সব ডিলারক নিয়ে কালবাজারে খাইলে মুসা শেয়ার করে চিকিৎসা ফাঁসে সুশান্ত চৌধুরী শাখা চামুং গুদামনি লেবার রত্ন রেগুলার খাইলে শেপ
হাফানি করি বড় সর্বোচ্চ তাল সালনুচিগুড়ি সাল সামুং খাইমানায় অব লেবার রুল অনুযায়ী ও ক্ষেত্র হাফাং বরকনি বাগি মুসার ডিসিশন নাইমানায় অবহায় কোনো প্রভিশন করি তে চামুং গুদামনি লেবার অপ্ন চবানি সপক্ষে হাফানি কোনো কিছু খানি করি সামগ্রী পেতে গেলে এক মাসের সময় বেশি লাগছে, অথচ সরকারের কাছে কোনো টাকা রেশন সামগ্রী পেতে গেলে এক মাসের সময় বেশি লেগে যাচ্ছে, তাও সবগুলো রেশন পেতে গেলে এক মাসের বেশি সময় লাগে। সরকার বলছে সরকারের কাছে টাকার অভাব নেই, কোনো কিছু সামগ্রীর অভাব নেই, সব কিছু আছে, কিন্তু সবগুলো রেশন পেতে গেলে এক মাসের বেশি সময় লাগে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকারি যে গুদাম আছে সেই গুদামের যে লেবাররা আছে তারা বিগত অনেকদিন যাবতে এক বছর ধরে তারা বেতন পাচ্ছে না। সেটা আপনি কালকে একটা ভিডিওতে দেখেছেন, ওনার কথা বলবেন না, উনি এই কথা বলেন। এটা কালকে একটা সোশ্যাল মিডিয়াতে এসছে, শুনুন। উই আর ভেরি মাচ ভিজিল্যান্ট। এই সমস্ত এভাবে বলবেন না। একটা রেসপেক্টেড পার্সন, উনি ইজ এ রেসপন্সিবল পার্সন, উনি বলেছেন এই কথা। আমি ওনার কথা বলিনি। আরেকটা প্রশ্ন আমি বলছি আপনাকে, ওয়ান বাই ওয়ান আই এম কামিং টু ইউ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন এক মাস ব্যাপী সময় লাগে মানুষ জিনিস পেতে। আপনাদের এখানে রেশন কার্ড আছে অনেকেরই, আপনারা কি কি জিনিস পাচ্ছেন আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যারা যারা রেশন কার্ড আছে তারা নিশ্চয়ই রেশনে যান। এক মাস সময় লাগে মানে প্রতি মাসের জিনিস প্রতি মাসে পাচ্ছে। এক মাস কেন সময় লাগবে? উনার বলতে হবে তাই উনি বলছেন। উনি বলছেন খাদ্য নেই। কোথায় খাদ্য নেই? 5 কেজি করে বিনামূল্যে মোদিজি চাল দিচ্ছেন। প্রতি পরিবারে বিনামূল্যে চাল যাচ্ছে, ডাল যাচ্ছে, চিনি যাচ্ছে। কোনো সময় দুর্গাপূজার সময়, কোনো সময় 25 বছরের সরকার বিনামূল্যে চিনি, ময়দা, সুজি প্রদান করার সাহস দেখিয়েছেন? আমরা করেছি, খাদ্য দপ্তর। আপনারা সবাই জানেন, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, সুজি, সাহস তারা ভাবতেই তো পারবে না। এই সমস্ত জিনিস যেটা আমরা করেছি, বা আমাদের মানসিকতা, ওদের মানসিকতাই নেই, আমাদের সেই মানসিকতা রয়েছে মানুষকে দেওয়ার। কোথায় মানুষ খাদ্য দপ্তরে জিনিস পাচ্ছে না? একটা উদাহরণ দিক না। এখন আসামাগরতলা রাস্তা নষ্ট হয়ে আছে, 7 দিন দেরি হয়েছে বা 10 দিন দেরি হয়েছে, সেটা তো আর খাদ্য দপ্তরের এখতিয়ারে নয়। এনএফ রেলওয়ের সাথে কথা বলে আমরা চট জলদি মেরামতি করানোরও সেখানে সিদ্ধান্ত নেই বা করানো হয়। এখন 7 দিন দেরি হচ্ছে পেতে, বা টেকনিক্যাল কারণে টেন্ডার ডিলে হয়েছে চিনির জন্য বা ডালের জন্য, 10 দিন 15 দিন লেট হয়েছে, তার অর্থই নয় যে খাদ্য দপ্তরের সেখানে কোনো ড্রব্যাকস রয়েছে। রাজনীতি করতে হবে। উনি একটু নেড়ে চেড়ে বসেছেন, মাসখানেক ধরে দেখছি একটু ঘোরাঘুরি করছেন। এটা কেন করছেন জানি। আগামী দিনে পার্টির সম্পাদক চেঞ্জ হবে, উনি চাইছেন নিজের পার্টি সম্পাদকটা নিজের পক্ষে রাখতে। তো রাজনীতি তো আমরাও কম বেশি বুঝি, সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকে এটা সাংবাদিক, মানে সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক, সেক্রেটারি ডাইরেক্টরও আছেন। খাদ্য দপ্তর সম্পর্কে উনি যেটা বলেছেন, আমি জানি না কোথায় বলেছেন, বা আপনি যেটা বললেন সেটা বেবুনিয়াদ, তথ্যহীন। মানুষ খুশি, সমস্ত জিনিস পাচ্ছে। আগে কি পেত? মাসের 10 তারিখের বাদে গেলে, আপনি 10 তারিখের পেছনে গেলে রেশন শপগুলোতে কোনো জিনিস থাকতো না। আজকে আপনি 1 থেকে 31 তারিখের মধ্যে যখনই যাবেন আপনি জিনিস পাবেন। ইপজ মেশিন এসছে, কালোবাজারি করার কোনো সুযোগ নেই। ইপজ মেশিন, আপনি রেশন কার্ড হোল্ডার, আপনার ফিঙ্গার থাম ইমপ্রেশন নিয়ে টিপ দিয়েই আপনাকে আনতে হবে, আপনারটা গিয়ে আমি দিতে পারবো না। আগে কি হতো? 10 তারিখের বাদে আপনি খোলা বাজারে মাল বিক্রি করে দেওয়া হতো। আজকে সেটা হয় না। আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, যেটা গতকালকে একটা সামাজিক মাধ্যমে যেটা বেরিয়েছে, খাদ্য গুদামের যারা লেবারাররা আছে, দেখুন আমরা তাদেরকে 620 টাকা করে ওয়েজেস দিই অ্যাজ পার প্রভিশন অফ লেবার অ্যাক্ট, লেবার ডিপার্টমেন্টের প্রভিশন অনুযায়ী। আমরা লেবার ডিপার্টমেন্টের প্রভিশনের বাইরে কাউকে কোনো বেতন দিতে পারবো না শ্রমিকদের। ঠিক আছে? মাসে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পেতে পারে, এটাই সিস্টেম। 30 দিনে কেউ 30 দিনে কাজ করবে?
আমাদের যারা সরকারি অফিসাররা আছেন 30 দিনে কি 30 দিন অফিসে আসেন? বন্ধ থাকে না? ম্যাক্সিমাম 24 দিন তারা কাজ পাবে। তো যখন যখন কাজ হয় তাদের যে ওয়েজেস, তাদের যে মানে মজুরি 620 টাকার মতো অ্যাজ পার লেবার ডিপার্টমেন্টের ডিসিশন। আমরা তার বাইরে দিতে পারবো না। এখন তারা দাবি করবে যে আমাদেরকে রেগুলার করো। কি করে আমরা লেবারদেরকে রেগুলার করবো বলুন? এটা করা যায়? এটা তো করা যায় না। তারা বলবে যে আমাদেরকে 30 দিনের বেতন দিতে হবে। সিপিআইএম এর আমলে দিত কি? মানিকবাবুর আমলে কি এটা দিত? এটা তো এমন নয় যে খাদ্য দপ্তর মানিকবাবুর আমলে ছিল না, ট্যুরিজম দপ্তর মানিকবাবুর আমলে ছিল না। রাজনীতি করতে হবে, নিজের অস্তিত্বকে জানান দিতে হবে, তাই এই সমস্ত বেবুনিয়াদ কথা বলছে না আমাদের। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্स एसोसिएशननि साक्तरबा दफसुमिगाट आमचार करि लुगोनि बिशोगा गोजां मासनि रिरक याफारजाका रिरक याफामनि पान्डव फाइमानजाफिका हास्तानि मन्त्रकरा डॉक्टर मानेशा मेयर दीपक मजुमदार पान्डव मन्त्रकरा ढाका थानाय बिशोब सिभिल सार्भिस अफिसार्स एसोसिएशननि यांगति 700 जन साफाई कर्मीनि बिशोगा गोजां मासनि रिरक याफारजाका ताकलाय बिशोब बरक बरकनि हदानि बाजानानि बागै साक्तार मुनाका मन्त्रकरा शाखा टीसीएस অফিসার পাবলিক সার্ভিস মাওয়া পাইকার পর্যায়ে সামংখ্লায়ও দেখলাম যে অ্যাসোসিয়েশন প্রায় আগরতলা শহরে যারা সাফাই অভিযানে বা সাফাই কর্মী যারা আছেন তাদের জন্য ওনারা গত বছরও প্রায় 700 জনকে ওনারা এই ধরনের যে সামাজিক যে কর্মকাণ্ড, শীতবস্ত্র, কম্বল ওনাদের জন্য ওনারা গত বছর বিতরণ করেছিলেন। এই ধরনের কার্যক্রম রেখেছিলেন। আমরা জানি টিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি। সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালি হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিমগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং সেই যে ব্রিজিংয়ের যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে ব্রিজিংয়ের কাজটা কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা কিন্তু করে থাকে। এবং শুধু তাই নয়, আজকে শুধু এখানে শীতবস্ত্র এখানে দিচ্ছেন তাই নয়, আমি জানি যে অনেক সময় ওনারা ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়ে অনেক সময় আমি গত বছরও ওনাদেরকে বলেছিলাম পয়সার অভাবে একজন বড় একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়েছিল, ব্যাঙ্গালোর থেকেও সাহায্য করেছিল, ওনাদের এখান থেকেও একজনের সাহায্য করেছিল। সে খুব সম্ভবত আইআইটিতে চান্স পেয়েছিল ত্রিপুরার ছেলে, পয়সার জন্য ভর্তি হতে পারছিল না, ওনারা সেখানেও সে সাহায্য করেছেন। শিক্ষা সামগ্রীও অনেক সময় প্রদান করে, অনেক সময় পোশাক যেখানে সমস্যা পোশাক বিতরণের ব্যবস্থা ওনারা করেন। আমি শুধু আজকের এই ত্রাণ সামগ্রীর মধ্যে আমি আসিনি, এর আগেও আমি এসেছিলাম ওনাদের প্রোগ্রামে, সেখানেও মুমূর্ষ ব্যক্তিদের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাও ওনারা করেছেন। আমি টিসিএস অফিসারদের যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন যে আমার সাথে থাকবেন, আমার সাথে থাকার বিষয় না, বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের সমস্যা আছে, অনেক সমস্যা, এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে, সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে মন্ত্রিসভা গঠন করি, কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়। ওনাদের যে সমস্যা সেই সমস্যার লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি, কিন্তু সেটা কিন্তু আপনাদের অফিসারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায়। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি স্যাচুরেশন পয়েন্ট আসছে। আপনারা দেখেছেন ফায়ার কর্মীতে ড্রাইভার চাকরি সানমুঙ্গ তেউইশা জলজাকমা ফুনুকা বেকা শিকার চারশাল ভ্যাকান্সি সুপুরানি বাগে ত্রিপুরা
फायर एंड इमरजेंसी सार्भिस नि फायरमैन ते ड्राइवर नि वैकेंसी न दते खलाय सुपुरन नि सामुं नावि रिगनोक नि बुसंग बेकार शिखला जलिजाकमा फुरुका खरसा बेकार शिखला थाका जे बरो चाकुरियो अपॉइंटमेंट थाने बागे सेक्रेटारी ऑफिसो एप्लीकेशन का फिया वो मुंगसा रिप्ले फालिया ते बरो डायरेक्टर नि लोकिबो पक्ष का फिया मुंगसा रिप्ले मालिया ते बेकार शिखला हासिल मंचके थाने कोई मुं खालका दते खलाय बरक नि चाकुरी रानी बागे যে ক্যান্ডিডেট একসাথে জড়ো হয়েছিলাম আমরা একটা স্যারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে ওনার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া লাগে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রসেসটা আরম্ভ হয়েছিল 2021-এ 6 মার্চ যাবৎ বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে ক্যান্ডিডেট যারা যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে তারপরে 2022-এর 8 জানুয়ারি আমরা রিটেন এক্সামিনেশন দিয়েছি তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে 6 মাস যাবত বা 3 মাস যাবত আমরা ডিরেক্টরের কাছে প্রথম যাওয়া শুরু করি স্যার কইছে যে বাকি প্রসেসটা হইব তোমরা এতান করো না প্রসেস চলতেছে কিন্তু চলতেছে কইতে হয়ে গেল আজকে 2 বছর থেকে 2.5 বছর যাবত কিন্তু কোনো রিটেনের এক্সামের কোনো হালদোল নাই কোনো কিছু নাই তারপর আমরা বিভিন্ন সময়ে সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি সেক্রেটারিটা গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি কোনো রিপ্লাই আইছে না ঠিক আছে তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডিরেক্টর স্যারের সাথেও দেখা করছি কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম কিন্তু স্যারে কইতাছে যে বাকি প্রসেসটা পুরো আটকে দিয়েছে সিএম স্যারের অনুমতি লেগে পারমিশনের লেগে ঠিক আছে তো আমরা তো সিএম স্যারের সাথে কথা কইতে পারি না ডিপার্টমেন্টের ভিতরে যাইলে সিএম উপরের দপ্তর জানে সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি আমরা কন্ট্যাক্ট করতেছি তোমরা একটা 1 মাসের ভিতর পাইবা 2 মাসের ভিতর পাইবা ওইটা কইতে আজকে 1 বছর করাইলেছে আমরা প্রতিবাদ স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি সেক্রেটারি তাদের সাথে সরাসরি কথাও কইছি কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী 2 মাসের ভিতরে হইব 3 মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে দেয় কিন্তু 2 মাস 3 মাস জায়গায় এটা করতে আজকে প্রায় 1 বছর মতো এই প্রসেসে চলছে তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা বলার লেগে কিন্তু কোনো রিপ্লাই পাইতাছি না এখন আমরা পুলিশ যারা আছে পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আছে না সামনে কইতাছে যে আজকে তার সাথে কথা কইব ওই রকম ব্যাপার নিয়ে আমরা আটকে রেখে দিছে তেইশে হুজাক্তমনি কক্তমা বিশিংতি থানায় শালীয় হর আনুমানিক দাম সিনিনি ফাঁসিং খরকসা বাংলাদেশে চালানো রমকা আগরতলা রেল স্টেশনে সিমি রমদাকনায় বাংলাদেশি নিমু ইব্রাহিম সর্দার ওমর থামচিচুকু বিশি আগরতলা জিআরপিএফ আগরতলা আরপিএফ গোয়েন্দা বেরেক মিলুগি ও অভিযান খাইকা পুলা সুমু সুঙ্গই সাইমাঙ্কা ব কলকাতাঙ্গি মুম্বাইও থাংনায় জিআরপিএফ থানাनि অফিসারनि টিম বন দফা সুমু সুঙ্গই তঙ্গ অ মামলাनि লগি তেব এরেস্ট নিমানো হইনি ওয়ান সুঙ্গই তঙ্গ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মানে কাছে গোপন খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক মানে আমাদের রেল স্টেশন ইউজ করে মতলব যে দূরপাল্লার ট্রেনগুলো আছে এগুলি দিয়ে মানে বাইরে যাওয়ার তারা প্ল্যান করছিল তো আমরা সেই সুবাদে আমরা সকাল থেকেই আমরা বিএসএফ আগরতলা জিআরপি থানা আরপিএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা যে আগরতলা রেল স্টেশনের যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে সবগুলিতে আমরা মানে এক প্রকার নাকা পয়েন্টের মতো আমরা বসে যাই তো আমরা গতকালকে সকালবেলাও প্রায় 6টার দিকেও আমরা 4 জন বাংলাদেশি এবং 2 জন যে বাংলাদেশি টাউট আমরা অ্যারেস্ট করেছি এবং রাত্রেবেলাও আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং দুই ধর কেস হয়েছে আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং যাদেরকে সকালবেলা অ্যারেস্ট করেছে তো কালকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এর মধ্যে আমরা একজনকে রিমান্ডও পেয়েছি এবং যিনি গত রাত্রেবেলা অ্যারেস্ট হয়েছেন আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং ওনাকেও পুলিশ রিমান্ড চাবো তো অ্যাকচুয়ালি তারা অবৈধ উপায়ে আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার আছে ওগুলি ক্রস করে এখানে এসছে তো এই সুবাদে আমরা কেস নিয়েছি ওনাদের যার মধ্যে যে নতুন অ্যাক্ট আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এগুলি আছে তো আর যারাই তাদেরকে সাহায্য করছে বা বিভিন্নভাবে হেল্প করছে টাকার বিনিময়ে আমরা অবশ্যই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো গতকালকে যে ধরা পড়েছে রাতে ওনার নামটা কি এবং কোথায় বাড়ি ওনার নামটা হলো মোহাম্মদ ইব্রাহিম সর্দার ওনার বয়স 39 আর বাবার নাম মোহাম্মদ রাসুল সর্দার উনি অ্যাকচুয়ালি লালবাগ থানার যা ঢাকা ডিস্ট্রিক্টে বাংলাদেশের অন্তর্গত আর কি ওনার বাড়ি কি কারণে আসছে কিছু এখনো তো ইন্টারোগেশন চলছে আমাদের জিআরপি থানাতে এবং আরও যারা সিস্টার এজেন্সি আছে তারা করছেন তো প্রিলিমিনারি বলছেন যে মানে উনি কাজের সন্ধানে এসেছেন এবং তিনি আরও অনেকবার ইন্ডিয়াতে এসেছেন আসা যাওয়া করেছেন এখন পর্যন্ত উনি কোর্টে তা স্বীকার করেছেন তো আমরা দেখি আরও কি বেরিয়ে আসতে পারে ওনার কাছ থেকে
Pasok baik khogui talangmani patimu salbrungno ongi tongo fiabo tangsung achugui tongyal chasla sikok ongi thangmani kaini bike ni khorokni sikok thainai no romka salka aguto thanani police opatimgo SDPO Devaprasad Rai sakat kaini bike ni bisingo kaisa bike November talo tekisa bike December talo khogui talang jabani opatimgo bike ni bugra agutola salka thanao mamla dayer khlaikya thanane usi Rana Chatterjee leader of পুলিশ কাইসা টিম সুনামই আমজুগি নাইমো খগৈ তালাঙ্গি থাংমানি কাইনি বাইক নমাঙ্কা গদালজা খরকনি শিকক খাইনানি মুং সুমন বট্টা তাজতি খরকসা বিশ্বজিৎ সাহা বরকন কোটো পেশ খাইনাই রিমান্ড তুবুজাক নাই দুটো বাইক চুরির ঘটনা থানায় রিপোর্ট হয় এবং সেগুলির উপর একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়। কেস নেওয়ার পর থানার ওসি পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি একটি টিম গঠন করে সেই অনুযায়ী তদন্ত শুরু করার পর এবং এলাকার মানুষের সহযোগিতায় দুইজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। এই ঘটনায় যারা জড়িত একজন সুমন ভট্টাচার্য আরেকজন হচ্ছে বিশ্বজিৎ শাহ। এদেরকে ধরার পর ওদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের কাছ থেকে এই দুটো বাইকের ঠিকানা এবং তথ্য সব পেয়ে এগুলি বাইপাসের পাশের জঙ্গল থেকে এগুলিকে উদ্ধার করা হয়। কবে হারানো গিয়েছিল বাইকগুলো? একটা নভেম্বর মাসে একটা ডিসেম্বর এই মাসে আজকে পাওয়া গিয়েছে। আজকে পাওয়া গেছে। এখন এদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি, সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে, রিমান্ডে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি যারা 2-3 জন আরও ইনভলভ আছে ওদেরকে অ্যারেস্ট করা হবে। স্যার বাইকটি কোন জায়গায় মালিক তার আগে জানা আছে? একজন হচ্ছে নতুনপল্লী ধলেশ্বর, আরেকজন হচ্ছে বনকুমার এরিটা। কোন জায়গা থেকে চুরি হয়েছিল কিছু বলে? এদের বাড়ি বাড়ি থেকে আগে Tini kok tuma aso jon nai tung Asian Times kulumka